তো হাই বন্ধুরা, এই যে আজকে মাছ নিয়ে চলে আসলাম। তো বেগুন আলু টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল। তো কী ট্যাংরা জানি না, এটা কি 8 ট্যাংরা না 5 ট্যাংরা তো জানি না। আপনাদের যদি জানা থাকে তো কমেন্টে জানাবেন। এটা আমি অত খাইনি, আমার ছেলে খায় ভালো, ওই কারণে ওর জন্য নিয়ে এসছে। তো কী ট্যাংরা আমি আপনাদেরকে বলতে পারছি না। তো কারোর যদি জানা থাকে তো কমেন্টে জানাবেন প্লিজ। তো দেখুন, এই যে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে একটু মাছের তেল ছিল ওইটা দিয়েছি। ওই তেলটা গলে গেলে অনেকটা তেল হবে, কারণ অল্প তেল দিয়েছি। যে দেখতে পাচ্ছেন অল্প তেল দিয়েছি। আর ওই যে ওই মাছের তেলটা দিয়ে মাছগুলো সব ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ, বাট তো দেখুন এই যে এক এক করে সব মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, দেখতে পাচ্ছেন। তারপরে এই যে ওই তেলেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে আদা রসুন, এই যে পেঁয়াজ লঙ্কা কুচি আদা রসুন, পরে লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে কষে নেব। তো দেখুন এই যে কষানো হয়ে গিয়েছে। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। তো দেখুন টমেটোটা দিয়ে আবারও ভালো করে কষে নেব। ঝাল করলে ভালো লাগে, তো আজকের কপিতে একটু কচি বেগুন দিয়ে রান্না করব। তো দেখুন এই যে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি আগে থেকে বেগুন আলু কুটে রেখে দিয়েছি। তো দেখুন এই যে বেগুন আলু কুটে রেখে দিয়েছি, ওই যে বেগুন আলুটা তরকারিতে দিয়ে দেব। তো দেখুন দেখতে পাচ্ছেন এই যে ভালো করে কষে নেব বেগুন আলুগুলো। তো এই যে বেগুন আলুগুলো ভালো করে কষে নিয়ে, তো দেখুন ভালো করে বেগুন আলুটাকেও কষে নেব। তো দেখতে পাচ্ছেন কষা হয়ে গিয়েছে। তো এবার এই যে জল ঢেলে দিলাম। তো দেখুন অল্প করে দেবো, কারণ বেশি ঝোল ভালো লাগে না। তো দেখুন একটু অল্প করে করব। তো দেখুন এই যে চাপা দিয়ে দিয়েছি। তো এই যে ঝোলটা আমার ফাইনালি ফুটে গিয়েছে। তারপর আমি এই যে মাছ দিয়ে দিচ্ছি। তো দেখুন মাছ দিয়ে এই যে আলু টালু সব গলে গিয়েছে, বেগুন আলু সব গলে গিয়েছে। তো এবারে দেখুন একটু জিরে ধনে মৌরি একসাথে গুঁড়ো করা ছিল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে লাভিয়ে নিলাম। তো ফাইনালি আমার তরকারি রেডি হয়ে গেছে। তো কেমন হলো কমেন্টে জানাতে ভুলুন না। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।